হ্যালো হ্যালো মিলন ভাই আমি শর্মি। কোন শর্মি? আমি উর্মিয়াপুর ছোট বোন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শর্মি কেমন আছো তুমি? জি ভালো আছি। মিলন ভাই কি হয়েছে জানেন, আপু তো আপনার জন্য একদম পাগল হয়ে গেছে। আচ্ছা আগে না আপু আপনাকে একদম দেখতেই পারতো না, এখন কি এমন করলেন যে একদিনই আপু একদম পাগল হয়ে গেল? কি জানি তোমাদের মেয়েদের মন কখন কি চায়। আচ্ছা আমার কি মনে হয় জানেন, আপনার পার্সোনালিটিটা না আপুকে অনেক বেশি ইমপ্রেস করেছে। হতে পারে। আচ্ছা এত আনন্দের একটা সংবাদ, আমার কিন্তু একটা খাওয়া পাওনা হয়ে গেল। অবশ্যই অবশ্যই খাওয়াবো। আরে এটা কোনো ব্যাপারই না, বলো কবে খেতে চাও? আম, কাল। হুম, আমি কাল তোমাকে ফোন দেবো। আর এটা তো তোমার নাম্বার না, আমি সেভ করে রাখছি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, বাই। বলেন। আমি আসলে আপনাকে একটা প্রস্তাব দিতে এসেছি। দেন। আপনি কি করেন? বুঝলাম না। প্রত্যেকেই জীবন ধারণের জন্য কিছু না কিছু করে। আপনি কি করেন? তেমন কিছু না, একটা ডিপার্টমেন্টাল স্টোরের সেলসম্যান। বেতন পান কত? বেশি না। আচ্ছা, আপনার এমন কখনো মনে হয় না যে আপনার নিজের একটা ডিপার্টমেন্টাল স্টোর হোক, আপনি নিজে সেটার মালিক হন, নিজের ব্যবসা নিজে করেন? না, মনে হয় না। কেন? আসলে আমি বেশি দূরের জিনিস নিয়ে ভাবি না। আমার চোখের সামনে 2-3 ঘন্টার জিনিস নিয়েই আমি ভাবি। 2 বছর পরে কি আছে সেটা আমার ভাবনার বিষয় না। ধরেন সেই 2-3 ঘন্টার মধ্যেই আপনি একটা ডিপার্টমেন্টাল স্টোরের মালিক হয়ে গেলেন। কেমনে? ধরেন কেউ আপনাকে উপহার দিল। কেন? দিল, তার ইচ্ছে হলো। আপনার উদ্দেশ্যটা ক্লিয়ার করেন। ধোয়া ধোয়া কথা ভালো লাগে না। আপনি চাইলেই আমি আপনাকে একটা ডিপার্টমেন্টাল স্টোর করে দিতে পারি। ধরেন এটা আমার পক্ষ থেকে আপনার জন্য একটা উপহার। বদলে চা খাবেন? খাবো। আমি চা বানাই আনি, চা খায়া সোজা চলে যাবেন। আমার কথা ক্লিয়ার না?